কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। আর সেই এক ফোঁটা মধুর লোভী মুহূর্তের মধ্যেই কিশোরের জীবনে ডেকে আনলো বিভীষিকার কালো ছায়া। হ্যাঁ, সম্প্রতি একটি টিলার সরু ফাটলের ভেতর ঝুলতে থাকা মৌচাক দেখে মধু বের করার আশায় নিজের মাথা ঢুকিয়ে দেয় এই ছেলেটি। কিন্তু পর মুহূর্তেই ঘটে যায় ভয়ঙ্কর বিপদ। সেই টিলার ভেতর এই ছেলেটির মাথা এমন ভাবে আটকে যায় যে সে না পারে বাইরে বেরোতে আর না পারে আরো ভিতরে ঢুকে যেতে। একবার চোখ বন্ধ করে ভাবুন পরিস্থিতিটা। একদিকে টিলার ভেতর চারদিকে অন্ধকার, ছেলেটির শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, আর তার মধ্যেই ছেলেটি চোখ খুলে দেখে ওর সামনে ফোনা তুলে বসে আছে বিষধর সাপ। টিলার ভেতরে তখন যেন সাক্ষাৎ মৃত্যুকূপ। এরপর অবশ্য সৃষ্টিকর্তার অশেষ কৃপায় উদ্ধারকারীদের মরিয়া চেষ্টায় প্রায় 6 ঘন্টা সেই রুদ্ধশ্বাস অভিযানের পর জমে মানুষের টানাটানির মতো পরিস্থিতি কাটিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ছেলেটিকে। তাই আসুন আলটিমেট মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা শুনে নিই ঠিক কিভাবে ওই টিলার মধ্যে মাথা আটকে গেছিল ছেলেটার। ঘটনাটা ঘটেছে ওড়িশার নায়াগড় জেলায়। ওই জেলারই বাসিন্দা শিবা প্রধান নামের ওই 14 বছরের ছেলেটি জঙ্গলে মধু সংগ্রহ করতে গেছিল। তবে ভাববেন না শিবা প্রথমবারের জন্য মধু সংগ্রহ করতে গেছে, বরং এটাই শিবার রোজগারের কাজ। কিন্তু এই দিন যে মধু সংগ্রহ করতে গিয়ে এমন মরণ ফাঁসান ফেঁসে যাবে শিবা, একথা সে নিজেও বুঝতে পারেনি। তাই প্রতিদিনের মতো কাকা রাম প্রধানের সঙ্গে মধু সংগ্রহ করতে কানিপাড়ার জঙ্গলে চোকাখোলা পাহাড় চূড়ায় গেছিল শিবা। সেখানে গিয়েই একটা ছোট্ট টিলা দেখতে পায় শিবা। উঁকি মেরে দেখে তার ভিতরে একটা বড় মৌচাক হয়ে রয়েছে। ব্যাস, এত বড় মৌচাক দেখে শিবা তৎক্ষণাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং এক প্রকার কাকার বারণ উপেক্ষা করেই সেই টিলার ফাটল দিয়ে মাথা ঢুকিয়ে দেয় টিলার ভিতরে। আর তারপরেই ঘটে যায় কেলেঙ্কারি। এরপর ওই টিলার ভিতরেই আটকে যায় শিবা, যেখান থেকে কোনোভাবেই সে আর মাথা বের করতে পারে না। এদিকে সেই ফাটলের মধ্যে শুধু যে মৌচাক ছিল তা কিন্তু নয়, একই সঙ্গে ছিল বিষধর সাপ। তাই মাথা আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে শিবা বুঝতে পেরে যায় সে কোন বিপদের মধ্যে আটকে গেছে, কারণ এই বিষধর সাপের একটা ছোঁবলি ওকে আজ শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। যদিও শিবা আটকে পড়ার সঙ্গে সঙ্গেই শিবার কাকা ওকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবেই তা পেরে না উঠে সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের গিয়ে খবর দেন। কিন্তু খবর দিলে কি হবে, শয়ে শয়ে লোক এসেও শিবার মাথা ওই টিলার ভেতর থেকে এক চুলো বাইরে বের করতে পারে না। এরপর অবশ্য অবস্থার বেগতিক দেখে পুলিশে খবর দেওয়া হয়। তারপর পুলিশ এবং ওড়িশা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে দুপুর 12টা থেকে প্রায় 6 ঘন্টার চেষ্টায় অবশেষে শিবাকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রায় 45 জন কর্মী মিলে সেই সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে সন্ধ্যে 6টার দিকে শিবাকে অবশেষে টিলার বাইরে বের করে আনতে পারে। এ যেন এক যুদ্ধ রীতিমতো, কারণ শিবাকে উদ্ধার করতে ভুবনেশ্বর থেকে নিয়ে আসা হয় নিউম্যাটিক লিফটিং ব্যাগ, রক কাটার এবং হাইড্রোলিক জ্যাকের মতো উন্নত সব সরঞ্জাম। এদিকে শিবাকে উদ্ধারের এই ঘটনা চারদিকে এতটাই ছড়িয়ে পড়ে যে স্বয়ং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই উদ্ধার অভিযানের প্রশংসা করে টুইট করেন। উদ্ধারকারীরা জানান শিবাকে উদ্ধার করা এতটাও সহজ ছিল না। ওকে উদ্ধার করতে গিয়ে প্রতিপদে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়েছে। বহুবার ছেলেটির মাথা পাথরের সরু গর্তের মধ্যে আটকে পড়ছিল। একই সঙ্গে ভিতরে বিষধর সাপ এবং মৌমাছি ওর মাথার কাছে এসে জমা হয়েছিল। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। ইতিমধ্যেই শিবাকে উদ্ধারকারী দলকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই দিন শিবাকে উদ্ধারের এই নাটকীয় দৃশ্য দেখার জন্য গোটা গ্রাম রীতিমতো উপচে পড়েছিল ওই জঙ্গলে এবং সকলেই সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে প্রার্থনা করতে শুরু করেছিল শিবাকে যেন অক্ষত অবস্থায় বের করে আনা যায়। তবে শেষ রক্ষা হয়। সকলের প্রার্থনা বিফলে যায়নি। 6 ঘন্টার লড়াইয়ের পর অবশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় শিবাকে অক্ষত অবস্থায় বের করে আনতে পারে উদ্ধারকারী দল এবং উদ্ধারের পর শিবাকে তাৎক্ষণিকভাবে ওডাগাঁও কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শিবা এখন ভালো আছে। তবে শিবার এই ঘটনাটা কিন্তু আমাদের সকলের জন্য একটা বিরাট লেসন। মানুষের জীবনে সামান্য লোভ কিংবা মুহূর্তের বেপরোয়া সিদ্ধান্ত কখন যে জীবনকে মৃত্যুর মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিতে পারে সে কথা কেউ জানে না। তাই হঠকারিতা করবেন না। মনে রাখবেন, আপনার একটা হঠকারিতা আপনাকে তো বটেই, একই সঙ্গে আপনার গোটা পরিবার পরিজনদেরও কিন্তু সাংঘাতিক বিপদের মধ্যে ফেলে দিতে পারে। সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন এই ঘটনা থেকে আপনার কি মনে হলো।